হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াবি 40 বছর বয়স যেটা নবুয়তের দায়িত্ব, ঈসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করার পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, তুমি আমাকে আসমানি কিতাব দিয়েছো, ইনজিল কিতাব। আল্লাহ তুমি আমাকে অনেক মুআজিজা দিয়েছো, কিন্তু আল্লাহ আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামতের জন্য দরখাস্ত করছি। আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার তোমার মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কি হলো? কবুল হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ ওনাকে রিসালাতের যে দায়িত্ব দিয়ে, আসমান কিতাব ইনজিল কিতাব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে 40 বছরের মধ্যে এই নবুয়তের দায়িত্ব পালন যখন শেষ হলো, ইসলামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। এখনো ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আছে। এখনো ঈসা আলাইহিস সালাম আছে তো? কোথায়? চতুর্থ আসমানে অপেক্ষা করছে। আল্লাহ কখন নির্দেশ দিচ্ছেন উনি চতুর্থ আসমান থেকে আবার এই জমিনের মধ্যে আসবে, আমার দয়ার নবীর কলমা পড়ে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা কোন জাতি জানেন? ঈসা আলাইহিস সালাম আসবে না? কথা বলছে না কেন? হাদিস একটা পড়েন, এটা বুখারীর হাদিস, মুসলিমে তো আছে। ক্বালা, সবাই মহব্বত করে পড়তেছেন, অলস মন নিয়ে কেউ হাদিস শরীফ পড়বেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমার দয়াল নবী বলেন, উম্মত আচ্ছা বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ আমার উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। আল্লাহু আকবার। ইমাম হবে তো, ইমাম হবে তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? আসলে ব্যাপারটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনবেন আমার নবীর উম্মত হওয়ার জন্যে। আল্লাহু আকবার। আমার আশ্চর্য লাগে যে এত বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, উনি সাহেবে কিতাব, আল্লাহ ওনাকে ইনজিল কিতাব দান করেছেন। এত বড় রসুল হওয়ার পরেও আমাদের দয়াল নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে আসবেন। আমাদের সেই অনুভূতি আমাদের মধ্যে কি আছে? চাই বলেন তো, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবেন,
কোন কিতাবটা হাতে থাকবে বলবেন? কেন ওনার এর আগে ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাযিল করেছিলেন সেই কিতাব কি ঈসা আলাইহিস সালাম আবার নিতে পারবে? প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকে যে আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে জীবন কাটাচ্ছেন, আল্লাহর বই আমাদের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবেন। কোথায় আসবেন জানেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা। ইমাম মাহদী হবেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। ইমাম মাহদী আমার নবীর বংশ দিয়ে আসবেন। উনি ইমামতির মুসাল্লায় থাকবেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে সরাসরি দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে তাশরীফ আনবেন। ইমাম মাহদী বুঝতে পারবেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাশরীফ এনেছেন। ইনি যদিও আমার নবীর উম্মত হবার জন্য আসছেন, তারপরও বড় বড় চারজন রসুলের মধ্যে একজন, ওনাকে সম্মান করতে হয়। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতির মুসাল্লা থেকে পিছনে দিকে আসার চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ওনার ফিট মোবারক ধরে বলবেন, না না, আপনি আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তেদা করে নামাজ আদায় করব। আল্লাহু আকবার। ওই কথাটা আমার রাসূল বলছেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? আল্লাহু আকবার বলবেন না? এখানে এই কথাটা কেন আল্লাহ? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে উঠাই নিয়েছে, মনোযোগ সবার আছে তো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নেওয়ার পর থেকে 570 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ অন্য কোন নবী রাসূল পাঠান নাই। কথা বলছেন না কেন? আল্লাহ এই 570 বছরের মধ্যে আল্লাহ অন্য কোন নবী রাসূল পাঠান নাই। তো নবী রাসূল যখন পাঠান নাই, তখন এই ময়দানটা একেবারে খালি পেয়ে গেল। ময়দানটা একেবারে খালি। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান উঠায় নেওয়ার পর থেকে আমার দয়াল নবী দুনিয়াতে আসা মাঝখানে 570 বছরের দূরত্ব। ওই 570 বছরের মধ্যে যেহেতু আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই, এর সময়ের মধ্যে কি কোনো মুসলমান ছিল না? কি বড় কথা বুঝতেছেন না আপনারা? এর ভিতরে কি কোনো মুসলমান ছিল না? আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি, এখানে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট করছে। আজকে আমাদের দেশে ইসলামের নামে এই আহলে সুন্নাত ওয়াল জামাত যে নামক যে দলটা আছে, এটা ছাড়া ইসলামের নামে যত দল আছে, এদের আকীদা হলো আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গেছে। কেমন লাগলো? কোন মানুষ যদি নবীর মা বাবাকে কাফের বলে,
আচ্ছা নবীর অন্তর কি হবে বলেন তো? নবীর অন্তরে এত বড় আঘাত দেওয়া। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেবে তাদের উপর দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় কোন শব্দ বলবো এগুলো শিখছেন, এমনি দূরতেছো। নাউযুবিল্লাহ বলেন। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের উপর দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য বড় মারাত্মক শাস্তি আযাব নির্ধারণ করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীর মা বাবা কাফের। আপনাদের কথাটা শুনতে কেমন লাগলো বাবা? আমার নবীর মা বাবাকে দে কাফের অবস্থায় মারা গিয়েছে বলছে। অ্যাক্সিডেন্টটা কোথায় জানেন? অ্যাক্সিডেন্টটা হলো এরা আসলে কোথায় থাকি কি করে এটা আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, যেই যুগের মধ্যে কোনো নবী থাকবে না, যে যুগের মধ্যে কোনো নবী রাসূল থাকবে না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পর থেকে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পর থেকে যে রাষ্ট্রের মধ্যে যে যুগের মধ্যে কোন নবী রাসূল থাকবে না, নবী রাসূল না থাকলেও কমসে কম ওই রাষ্ট্রের মধ্যে 7 জন মুসলমান থাকতে হবে। যেই রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমান নাই, হ্যাঁ, সেই রাষ্ট্রের মধ্যে, এবং যে যুগে কোনো নবী নাই, নবী নাই বলে সবাই কিন্তু কাফের না, কমসে কম সে রাষ্ট্রের মধ্যে কয়জন? 7 জন কি থাকতে হবে? মুমিন থাকতে হবে, 7 জন মুসলমান থাকতে হবে। কোন বিধর্মী রাষ্ট্রের মধ্যে যদি 7 জন মুমিন মুসলমান না থাকে, আল্লাহ ওই দেশ ধ্বংস করে দিবে গজব দিয়ে। যেমন আপনারা বিরক্ত হবেন না কিন্তু, যেমন বাদশাহ দকিয়ানুসের আমলের ঘটনা। বাদশাহ দকিয়ানুস সেই বড় জালেম, সেই নিজেকে খোদা দাবি করত। বাদশাহ দকিয়ানুস সে জালেম, সে নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। তো ওই যুগের মধ্যে প্রায় মানুষ তাকে সজদা করত, খোদা মেনে সজদা করত। না মানলে তো সিজদা না করলে তাদেরকে মারত। ওই আমলে 7 জন আল্লাহর নেককার বান্দা মুমিন মুসলমান, শুধু মুমিন মুসলমান নয়, ওই 7 জন বড় বড় আল্লাহর ওয়ালি। কয়জন বাবা? দকিয়ানুসের আমলে যে দেশের মধ্যে কোনো মুসলমান ছিল না, ওই জালেম নিজেকে খোদা দাবি করত, ওখানে 7 জন মুমিন ছিল। এদেরকে আসহাবে কাহাফ বলা হয়। যে আসহাবে কাহাফ, কোরআনে পাকের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ, ওখানে 7 জন আল্লাহর ওয়ালি। আল্লাহু আকবার। এরা এই জালেম যখন জুলুম শুরু করলো, তোমরা আমাকে খোদা বলতে হবে, আমাকে সিজদা করতে হবে, নাউযুবিল্লাহ। ওরা নিজের ঈমান ইসলাম রক্ষার জন্য, আমরা তো গরবার নিয়ে ব্যস্ত, জায়গা সম্পদ নিয়ে ব্যস্ত, ওরা নিজের ঈমান রক্ষার জন্য, কারণ সে বড় জালেম। আমরা তাকে কিভাবে খোদা বলবো, আমরা তাকে কিভাবে সিজদা করব? 7 জন মিলে এমন একটা পরিকল্পনা করলেন, আমরা
এই দেশ ত্যাগ করে চলে যাব। আমরা এই দেশ ত্যাগ করে ওই জায়গায় চলে যাব যেখানে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে ঈমান ইসলাম প্রকাশ করতে পারব। হায় 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 হায়, সাতজন আল্লাহর ওলি তো কখন বের হবে ঘর থেকে? বলে মাগরিবের পর থেকে। মাগরিবের পর যখন অন্ধকার হয়, এই অন্ধকার সময়ে আমরা বেরিয়ে যাব ঘর থেকে, আমরা চলে যাব। ওরা সাতজন আল্লাহর ওলি, সাতজন নেককার মুমিন মুসলমান, ওরা ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় হঠাৎ সামনে সঙ্গে পেয়ে গেল এক কুকুর। এটা কুত্তজ্ঞ আগে সমস্যা, শুধু আপনি কুকুর বললে হবে না। আল্লাহর কোরআনে সেই কুকুরের নাম রাখা হলো কিতমির। এরা বলে আমরা তো খুব গোপনে এই জালেমের রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি মাগরিবের পর থেকে, তো কুকুরের একটা স্বভাব হলো গেও গেও করা। কুকুরের একটা স্বভাব কি? একটা গাছের পাতা বললো গেও আছে না? তো আল্লাহর ওলিরা বলেন, এ সাতজন বলেন একটা কাজ করো, এই কুকুরকে মেরে তাড়িয়ে দাও। কারণ এ যদি আমাদের সঙ্গে থাকে ফতে 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 গেও গেও করবে, আর দকিয়ানুসের সৈন্যরা কুকুরের সাউন্ড ধরে এসে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। তখন বেত নিলেন, বেত নিয়ে কুকুরকে মেরে তাড়িয়ে দেবে। যখন বেত নিয়ে কুকুরকে মারার চেষ্টা করল, রব্বুল আলামিন ওই কুকুরের জবান খুলে দিল। ওই কুকুরের জবান খুলে দিল, হুজুর আপনারা আমাকে মারবেন না, যেই ভয়ে আপনারা আমাকে মেরে তাড়ানোর চেষ্টা করছেন। এই কুকুর বলে, যে জালেমের জুলুম থেকে নিজের ঈমান ইসলামের হেফাজতের জন্য সাতজন আল্লাহর ওলি এই দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, আমি কুকুর হলেও এ জালেমের দেশে আমি থাকবে না, আমি আপনাদের সঙ্গে চলে যাব। আজকে একটু কথাটা লম্বা হয়ে গেল। বলতে চাচ্ছিলাম, হুজুর ভয় করবেন না, আমি আপনাদের সঙ্গে থাকার জন্য আপনার সাতজন আল্লাহর ওলি। এক সময় এ সাতজন আল্লাহর ওলির নাম লিখে বাড়িঘর বন করানো হতো। কলেরা মহামারী দেশ থেকে তাড়ানোর জন্য এ সাতজন আল্লাহর ওলির নাম লিখে পয়েন্টে পয়েন্টে পতাকা লিখে গেড়ে দেওয়া হতো। এই যুগের ছেলেরা পাইলে না এগুলো তো বুঝে না, কিছু এগুলো জানিও না। কুকুর যখন কথা বলল, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। হুজুর আমি আপনাদের সঙ্গে থাকার জন্য আমার যে একটা স্বভাব, আমি আমার স্বভাবটা পরিবর্তন করে ফেললাম। প্রাণ ইসলামী ভাইরা, একটা কুকুর যদি আল্লাহর ওলির সঙ্গে থাকার জন্য তার পুরানো একটা স্বভাব কমপ্লিট পরিবর্তন করতে পারলো, আমরা ইমামুল আম্বিয়ার সঙ্গে থাকার জন্য আমরা কি আমাদের পুরানো চরিত্র কি পরিবর্তন করতে পেরেছি? আজকের ওয়াজের মূল বিষয় এটাই। আসো আমরা আমাদের সমস্ত এই অপসংস্কৃতি, আমার এই চরিত্রগুলো পরিবর্তন করব, আমরা মুস্তাফার আদর্শে আদর্শবান হব। ঠিক কিনা ভাইয়েরা? রাজি আছেন তো? সবাই হাত উঠাই বলতে হবে রাজি আছেন কিনা। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ
সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। যাই হোক, আলোচনা লম্বা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, এগুলো বল আমার উদ্দেশ্য না আজকে। আমি শুধু দেখাতে চাচ্ছি নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটাই ওই সমস্ত মুসলমান যারা এই কলমা পড়েছিল এদেরকে বলা হয় তাওহীদি জনতা। ওদেরকে বলা হয় কি? কারণ ওইখানে নবীর রাসালাতের কোন রসুল আসে নাই। এই জন্য যারা ঈমানের উপর ছিল, কলমা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওদেরকে বলা হতো তাওহীদি জনতা। আমি কি কথা কি বোঝাতে পারলাম? তো ওই যুগে কমসে কম কজন মুসলমান থাকতে হবে? 7 জন। ওই 7 জনের মধ্যে আমার নবীর দাদাও ছিল, ওর 7 জনের মধ্যে আমার নবীর আব্বাও ছিল, ওই 7 জনের মধ্যে আমার নবীর আম্মাও ছিল। কিন্তু ওই হুজুররা গুমের মধ্যে ফতোয়া দিচ্ছে যে নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গেছে, কুফরি অবস্থায় মারা গেছে। আমার আলা হযরত কয়টা কিতাব লিখছেন? সমুলুল ইসলাম। যে সমস্ত মোল্লারা আমার নবীর মা বাবাকে কাফের বলতেছ, তোদের ইমানের কি দাম? আমার নবীর অন্তর টুকরো টুকরো করে। আচ্ছা আপনারা বলেন, আমার নবীর মা বাবাকে যদি কাফের বলে, নবীর অন্তর কেমন হবে? কথা বলছেন এখন, নবীর মন কেমন হবে? নবীর অন্তর টুকরো টুকরো করে তোমাদের কি কিসের ইমান? ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীর মা বাবা মুসলমান, আমার নবীর মা বাবা মুমিন ছিল, তাদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওইখানে নবীর রাসালাতের স্লোগান দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ ওই সময় কোনো নবী, আমার রাসূল দুনিয়াতে এসে তো বাবাকে দেখে নাই। ওনার নাম আব্দুল্লাহ, আমার নবীর বাবা জানের নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তোরা তাওহীদের উপর ছিল। আমার নবীর আম্মা জানের নাম কি? আমেনা, মুমিনা আমেনা। এদের নাম ছিল, এদের নামেই তো প্রমাণ করে এরা কি ছিল? এরা মুসলমান ছিল, এরা মুমিন ছিল। তবে তাদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওই সময় তো নবীর কলমা পড়ার কোনো সুযোগ নেই, কারণ তখন তো আমার নবীর রাসালাতের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এখনো আসে নাই। তখন তারা ছিল তাওহীদের উপর, ওয়াহদানিয়তের উপর। ওদেরকে বলা হয় তাওহীদি জনতা। আমার নবীর মা বাবাকে আপনারা যে বলছেন, আমি ইসলামী ভাই বোন যারা আছেন, এই ধরনের যে আকীদা, আপনি আলা হযরতের কিতাবটা পড়েন। আলা হযরতের কিতাব কেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মাসালিকুল হুনাফা, আমার নবীর মা বাবার ঈমানের উপর একটা দুটা কথা নাম 700-এর উপরে কিতাব আমি গুনাহগার দিতে পারবো। আমার নবীর মা বাবা কি ছিল? মুমিন ছিল, মুসলমান ছিল। তুজুর কোন কিতাব আছে মাতা ওয়ালিদাইন নবী আলাল কুফর, আলাল কুফর মানে আলা আহাদিল কুফর, কুফরের যুগে মারা গিয়েছেন, কুফর অবস্থায় মারা যায় নাই। কুফরের যুগে মারা যাওয়া এক জিনিস, কুফরের অবস্থায় মারা যাওয়া আরেক জিনিস। এক্ষুনি বললাম যেই যুগে কোনো মুসলমান থাকবে না, এগুলো নূর ইসলামের পরে, যেই যুগে কোনো মুসলমান থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে কমসে কম কজন মুসলমান থাকতে হবে? 7 জন মুসলমান থাকতে হবে। সেই 7 জনের মধ্যে আমার নবীর পরিবার আছে, আমার নবীর দাদা দানু ছিল, আমার নবীর আব্বাও ছিল, আমার নবীর আম্মাও ছিল। আপনি কিভাবে বললেন যে নবীর মা বাবা কাফের অবস্থা মারা গেছে? তো এটা এক মাসলা। এবার দেব দ্বিতীয় মাসলা, ফতোয়া শামী কুলুন। আমার নবীর খাসায়েস, আমার নবীর বড় বড় বিশেষত্ব, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের নাম রাখছেন খাসাইসুল কুবরা।
আমার নবীর বড় বড় বিশেষত্ব, আমার নবীর বড় বড় বিশেষত্ব, আমার নবীর বিশেষ গুণাবলী, এটার নাম দিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন খাসায়েসুল কুবরা। ওখানেও মাসলা পাবেন। শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে পাবেন। এমনকি ফতোয়া শামির মধ্যে আল্লামা ইবনে আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসে মুস্তাফার বিষয়ে লিখতে গিয়ে লিখছেন যে কি আমার নবীর মা বাবা উনি এরা মুআহ্হিদ ছিলেন, ওরা মুসলমান ছিলেন, ওরা ওই অবস্থায় ইন্তেকাল করেছেন। কিন্তু কিয়ামতের কঠিন দিনে যারা আমার নবীর উম্মত হবে এদের বড় শান মান মর্যাদা হবে। আমার নবীর উম্মত যারা তাদের সম্মান বড় না? মানুষ এগুলো ভালো। আরে দুনিয়াতে পর্যন্ত সম্মান কত বড়। বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই শফি সাহেব আসতেছেন, সভাপতি আকাল শেয়ারেন তো ভালো। আমি তেমনি ভাবে তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি যাদের তোমরা মানুষের সাক্ষী হও। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মত যারা এরাদের সবচেয়ে উত্তম, এটা সবচেয়ে উত্তম উম্মত। আমার নবীর যারা উম্মত যারা সবচেয়ে উত্তম উম্মত, দুনিয়াতেও সবচেয়ে উত্তম উম্মত, কিয়ামতের মাঠেও উত্তম উম্মত হিসেবে আমরা উঠব। আমরা সাক্ষী দেব, সাক্ষীদাতা কার? এই আয়াতের তাফসীর খুলেন ইমাম বুখারী এই তাফসীরে বুখারী শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহ কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবেন, এ আমার নবী নূহ আলাইহিস সালাম, নূহ নবীর উম্মত, আমি তোমাদের কাছে আমার নবী পাঠিয়েছিলাম ৯৫০ বছর তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তোমরা দাওয়াত গ্রহণ করো না কেন? ওরা কিয়ামতের মাঠে অস্বীকার করবে না তো আল্লাহ আমাদের কাছে তোমার কোন নবী আসেনি। নাউজুবিল্লাহ বলছেন, মিশা কথা এগুলি কিয়ামতের মাঠে তো বলবে। আমাদের কাছে যেই যাদের কাছে ৯৫০ বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, এরা বলবে না না আল্লাহ আমাদের কাছে তোমার কোন নবী আসে নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাকবে, নূহ তুমি এদের কাছে যাও নাই, এদের কাছে ইসলাম প্রচার করো নাই? হ্যাঁ আল্লাহ করছি তো, ৯৫০ বছর করছি তো। এরা দুষ্টু, এরা ঈমান আনে নাই। তো ওরা বলতে যে আপনি জান নাই, তো ওরা বলে হুজুর উনি যদি আমাদের কাছে এসে থাকে ওনার কাছে জিজ্ঞাসা করেন সাক্ষীকে। ও আল্লাহ বলবেন এটাও তো একটা কথা। নূহ তোমার সাক্ষীকে, তুমি যে ৯৫০ বছর পর্যন্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছো, তোমার সাক্ষী? বলে আল্লাহ আমার সাক্ষী আছে তো,
পক্ষে আল্লাহ আমার সাক্ষী হলো আখিরি জামানার প্রিয় নবীর উম্মত। আজীব মামলা। ওরা বলবে আল্লাহ সাক্ষীর জন্য শর্ত হলো ঘটনাক্রমে উপস্থিত থাকা। কিন্তু নূহ আলাইহিস সালাম আমাদের কাছে যখন আসার কথা বলছেন তখন তো নবীও আসে নাই, ওনার উম্মতও আসে নাই। ওরা আমাদের সাক্ষী দিবে কিভাবে? এটা মিথ্যা সাক্ষী না? বলো এটাও তো একটা কথা। আমাদেরকে ডাকবেন, তখন আমাদেরকে ডাকবেন মানে উম্মতে মুহাম্মদীদেরকে ডাকবেন। ওখানে সিদ্দিক এক নম্বর থাকবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওখানে ফারুক আজম থাকবেন, ওসমান জুন্নুরাইন মাওলা আলী এরা থাকবেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কি আমার নবী নূর পক্ষে সাক্ষী দিতে পারবো? হ্যাঁ সাক্ষী, আমরা সাক্ষী দিচ্ছি তো আল্লাহ। তোমাদের নবী সত্য, তোমার নবীর সত্য, তোমার নবী একেবারে সত্য, নির্ভুল ভাবে নিরলস ভাবে ওদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। এরা বড় দুষ্টু, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তো আল্লাহ বলবেন তোমরা তো তখন ছিলে না, তোমরা তো তখন ছিলে না, তোমরা কিভাবে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিচ্ছ? বলে আল্লাহ আমরা ছিলাম না, থাকার প্রয়োজন নাই। এরা যে তোমার নবী নূহ আলাইহিস সালাম তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, এরা দুষ্টমি করছেন। সমস্ত ঘটনাগুলো তুমি তোমার কোরআন শরীফের মধ্যে রেকর্ড করছো। আমরা দয়াল নবীর জুবান থেকে শুনেছি, হাদিসে পাকে তোমার কোরআন শরীফে পেয়েছি, সমস্ত বিক্রম সত্য। এরা দুষ্ট, অতএব আমরা কোরআন পড়ে ওলামায়ে কেরামের জবান থেকে শুনে আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা ঈমান এনেছি। আয়াতিম ভরানা ফয়লাদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাফর ফরো গরি শায়রি দিবে والذين يؤمنون بما أنزل إليك আল্লাহ আমরা ঈমান আনলাম তোমার বিমা উনজিলা হে রাসূল আমরা আপনার উপর ঈমান আনলাম, আপনার উপর যে কোরআন নাযিল করছেন সেটার উপর আমরা ঈমান আনলাম। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনি নবীর আগে যত নবীদের উপর যত আসমানে কিতাব নাযিল করা হয়েছে সেটার উপরও আমরা ঈমান আনলাম। সেই কিতাব সম্পর্কে আমাদের আইডিয়া আছে তো। আমার দয়াল নবী বলছেন তো তোমার নবী সত্য, এরা দুষ্ট। তো আমি বুঝাতে চাচ্ছিলাম কিয়ামতের কঠিন দিনে এত বড় আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালামের পক্ষে এই উম্মতে মুহাম্মদী সাক্ষী দেবে, তাহলে এই নবীর উম্মতের মর্যাদা কত বড়। আমার ভাইয়েরা ফতোয়া শামী লিখতেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখতেছেন, শেখ মুহাক্কিক দেহলভী দেখতেছেন, আমার নবীর মা বাবা দুজন তো মিল্লতে ইব্রাহিমের উপর ছিল, ওরা ঈমান অবস্থার উপর ছিল, ঈমান নিয়ে চলে গেছেন। ঈমান নিয়ে না গেলে তো আমার রাসূল কোনদিন জিয়ারত করতে যেতেন না। আপনি মিশকাত শরীফ খুলেন, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আমার রাসূল 1000 সাহাবা নিয়ে হুদায়বিয়ার সন্ধি করে আমার দয়াল নবী মদিনা পাক থেকে রওনা হয়েছিলেন উমরা হজের উদ্দেশ্যে। হুদায়বিয়া নামক জায়গায় বাধাপ্রাপ্ত হলেন, অনেক লম্বা আলোচনা। ওখানে সন্ধি হলো, আমার নবীর সাথে কুরাইশ বংশের সাথে কি হলো, সন্ধি হলো। এবছর উমরা করা যাবে না, অনেক লম্বা আলোচনা। নবী নির্দেশ দিলেন তোমরা ইহরাম খুলে ফেলো,
যার যার কাছে কোরবানি আছে এগুলো ইয়ে করে দাও। সবাই শুরু করলেন কান্নাকাটি। এ আল্লাহ, এখন ফারুক আজম তাকে বারে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্ম সত্য নয় কি? আপনি কি সত্য রাসূল নয় কি? কেন আমরা এখানে এসে হারাম করে ফেলবো? কতদিন পরে আল্লাহর ঘরে যাচ্ছিলাম, আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। মাহবুব, আমি আপনার জন্য আপনি কে? ইন্না ফাতাহনা লাকা, আপনার জন্য আমি সবচেয়ে উত্তম বিজয় দান করেছি। দেখেন উত্তম বিজয়, এটা কি বিজয় হলো? এটা কি বিজয় হলো? বলে বুঝবা এটা বিজয় কিভাবে হলো? 2 বছরের এমন সন্ধি হলো, মাত্র 2 বছরের মাথায়, মাত্র 2 বছরের মাথায় আমার রাসূল 10,000 মুজাহিদিন নিয়ে মক্কা প্রবেশ করলেন। গোটা মক্কা নবীর হাতে এসে গেল। এটাই তো ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা হয়ে গেল। তো রাসূল যেগুলো দেখতেছেন ওরা কেগুলো দেখতেছেন? আমার ভাইয়েরা, যখন হুদায়বিয়ার সন্ধি করে আল্লাহর খানায় কাবা তাওয়াফ করার জন্য যাবার সুযোগ হলো না, সাহাবা খুব চিন্তিত, পেরেশানিত। আমার নবী বলেন আসো আসো আসো, আমরা ওয়াপস চলে যাই। যাওয়ার সময় আমার দয়াল নবীর অন্তরে আম্মি জানের কথা স্মরণ হলো, মা আমেনার কথা স্মরণ হলো। আমার আম্মাকে পেয়েছি মাত্র দুনিয়াবি 6 বছর। আমার আম্মি জান আমিনা আমাকে নিয়ে ইয়াসরব মানে আমার নানার বাড়িতে আসছিলেন। ওয়াপস আসার সময় আবু নামক স্থানে আমার আম্মি জান আমিনা মারা গিয়েছিলেন, ওখানে দফন করা হয়েছিল। আমি এবার আল্লাহর খানায় কাবা উমরা করার জন্য যেতে পারলাম না, বাধাপ্রাপ্ত হলাম। ও আমার সাহাবা কেরাম, আমি আমার আম্মি জানের জিয়ারতে যাব। জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মি ফাকবালা আলা ওয়াজহিহা। আমার নবী ওই মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে, হুদায়বিয়া থেকে মক্কা কোথায় মদিনায় যাওয়ার পথে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা সাব আবুয়া, ওই আবুয়া নাম স্থানে আমার নবীর আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সবাইকে নিয়ে নবী মা আমেনার কবরে চলে গেলেন। আমার নবী মায়ের চেহারা বরাবর দাঁড়ালেন, ফাকবালা আলা ওয়াজহিহা, মা আমেনার চেহারা বরাবর দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন দেখলেন 2 চোখের পানি ছেড়ে দিলেন। নবীর অবস্থা দেখে সমস্ত সাহাবা একরাম যারা ছিল সবাই চোখের পানি ছেড়ে দিলেন। নবীর মা যদি মুশরিক হতো, কাফের হতো, কাফেরদের কবরে জিয়ারতের কোনো পারমিশন নাই। আমার নবীর মা বাবা কি? সবাই বলেন আমার নবীর মা বাবা, সবাই বলেন মুমিন, মুসলমান। শুধু তাই না বাবা, ওই যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করেছেন, আমার আলা হযরত শামুলুল ইসলামের মধ্যে নকল করেছেন, অসংখ্য কিতাবের মধ্যে নকল করা হয়েছে। কিয়ামতের মাঠে যেহেতু নবীর যারা উম্মত হবে এদের অনেক সম্মান হবে, কিন্তু আমার নবীর মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল, তাওহীদ জনতা ছিল, ওই অবস্থায় ইন্তেকাল করেছেন। এরা কিন্তু কিয়ামতের কঠিন দিনে আমার নবীর উম্মত হিসাবে কিয়ামতের মাঠে উঠতে পারবে না, ওই মর্যাদা থেকে মাহরুম যাবে। আল্লাহর স্পেশাল দয়া, আমার নবীর মা বাবাকে আল্লাহ কবর থেকে উঠাই দিয়েছেন। এ আমেনা যাও, এ আব্দুল্লাহ উঠো, যাও আমার মাহবুব নবীর কলমা পড়ে আসো। আশ্চর্য লাগতেছে? আশ্চর্য কিছু নাই বাবা। আমার মা বাবা দুজনকে
আল্লাহ খবর থেকে উঠাই দিলেন, যাও আমার নবীর কলমা পড়ে আসো। মাও নবীর কলমা পড়লেন, বাবাও নবীর কলমা পড়ে আবার তসলিম নিয়ে গেলেন। এটা আমার নবীর বিশেষত্ব, এটা খাসায়েসে মুস্তাফা। অতএব আমার নবীর মা বাবা দুনিয়াতেও ঈমানের উপর ছিল, ঈমানের কবরস্থানে গিয়েছিল, পাশাপাশি আল্লাহর স্পেশাল দয়া আমার নবীর উম্মত হয়ে যে সম্মান মর্যাদা পেত এটা পাওয়ার জন্য উঠাই দিয়েছেন। ওরা সে আমার নবীর কলমা পড়ে নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে আবার দুনিয়া থেকে চলে গেছেন। এটা নবীর কি আশ্চর্য লাগতেছে? লেখাপড়া না করলে তো আশ্চর্য লাগবে। আপনারা আলেম ওলামাদের জবানে শুনেন নেই? মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসতেছেন, আমার বেটা আমার একটু একটু বেদনা শুরু হল, একটু একটু সামান্য। আমার শাশুড় খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবা তাওয়াফ করার জন্য গিয়েছিল। আমি আমেনা একেবারে একলা, আমি একেবারে একলা। হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে তিনজন সুন্দরী যুবতী মহিলা, খেজুর গাছের মতো লম্বা লম্বা। আমি মনে মনে ভাবছিলাম ইনি আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা হবে। এগুলো কি স্বপ্নে দেখছে? না না, জাগ্রত অবস্থায় একজন এসে বলছেন, মা আমাকে চিনেন? বলো। বলে, মা আমি হলাম ফেরআউনের স্ত্রী আসিয়া। ইয়া আল্লাহ। আরেকজন বলে, মা আমাকে চিনেন? বলে বলো। বলে, মা আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা। আরেকজন বলে, আমি মূসা আলাইহিস সালামের বোন। তো আমার নবী যেদিন দুনিয়া আসবেন এই তিনজন মহিলা মা আমেনার ঘরে আসলো, অথচ ওরা মারা গিয়েছেন অনেক বছর আগে। কথা বলছেন না কেন? ওরা মারা গিয়েছেন অনেক বছর আগে। তাহলে বুঝতে হবে আল্লাহ যদি তাদেরকে পাঠায়, এখানে কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে? তো তিনজন মহিলা, একজন আসিয়া, একজন মরিয়াম, একজন মূসা আলাইহিস সালামের বোন, এরা তিনজন মহিলা আমার নবীর ঘরে আসলো। আল্লাহ এর বিনিময়ে একটা পুরস্কার দিবেন। কি? কাল কিয়ামতের পরে জান্নাতের মধ্যে এই তিনজন মহিলা আমার নবীর স্ত্রী হয়ে থাকবেন। এই তিনজন মহিলা দুনিয়াতে স্বামীর স্বাদ গ্রহণ করতে পারে নাই, আল্লাহর প্রেমে কোরবানি দিয়েছেন। এই তিনজন আমার নবী যেদিন আসবে, আমার নবীর আগমনে, আমেনা তুঝে को मुबारक शाह की मिलाद हो, आमेना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूरी बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, ईद दीवानु रारबी। एक बार अल्लामा জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো এক সময় জমিতুল ফালাতে বর্ণনা করেছিল। তখন আন্দরকিল্লার জুমা মসজিদের খতিব ছিল অন্যজন আর কি, এরা একেবারে এটা সমালোচনা শুরু করলো। হ্যাঁ, তিনজন মহিলা কিভাবে আসলো, আবার নাকি নবীর স্ত্রী হবে, এগুলো কি গ্রহণযোগ্য? যখন সহি হাদিসগুলো যখন পেশ করা হলো, স্তব্ধ হয়ে গেল। আমি তালাশ করলে ফেভার কাটিং এখনো পাবো আলমিরা থেকে। হ্যাঁ, অনেক আপনার, আমার কথা হলো এগুলো আপনাকে মানতে হবে। মা আমেনার ঘরে বিবি আসিয়া আসছেন, মা আমেনার ঘরে ঈসা আলাইহিস সালামের আম্মা আসছেন, মা আমেনার ঘরে মূসা আলাইহিস সালামের বোন আসছেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্যে। হ্যাঁ, আল্লাহ ওদেরকে পুরস্কৃত করবেন জান্নাতে। ওরা তিনজনেই আমার নবীর স্ত্রী হয়ে আবাদুল আবাদ পর্যন্ত থাকবে। তো ওরা যদি এন্তেকালের হাজার হাজার বছর পরে যদি মা আমেনার ঘরে এসে এত বড় পুরস্কার লাভ করতে পারে, তো আমার নবীর মা বাবা তাদের চেয়ে হকদার আরো বেশি না?
আরে কথা বলছেন না কেন? আমার নবীর মা বাবা তাদের চেয়ে হকদার বেশি। দেখেন ফতোয়া স্বামী, তারপর দেখেন খাসাইসুল কুবরা, দেখেন শানমুহাক্কিক দেহলভী কিতাব মাদারের জন্য। আল্লাহ চাইলে মৃত মানুষকে কবর থেকে জীবিত আল্লাহ করতে পারে না? করবে না? বাদাল মওত কিয়ামতের মাঠে উঠাবে না? কিয়ামতের মাঠে তো সবাইকে উঠাবে, কিন্তু বিভিন্ন সময়ে ওদেরকে দুনিয়া তাজ্য কবর থেকে আবার ওরা জীবিত করে উঠাবে কবর করে, যেমন আমার গৌসে পাকের আমলে হয়েছিল। এগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যাবে। তা আমি বোঝাতে চাচ্ছি, আমার নবীর মা বাবাকে আল্লাহ কবর থেকে উঠাই দিয়েছেন, ওরা দুজনের নবীর কলমা পড়ে নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে ওরা আবার কবর শরীফে চলে গেছে। এখনো বলবেন নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গেছে? আমি এগুলো কেন আনলাম? যে যেই যুগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমান উঠায় নেওয়ার পর থেকে আমার নবীর আগমনের আগ পর্যন্ত, নবীর রাসালাতের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত গোটা যেটা পৃথিবী খালি ছিল, এ সময়ের মধ্যে সবাই কিন্তু কাফের ছিল না। ওই সময় অনেক মোমেন ছিল, ওরা মিল্লতে ইব্রাহিমের উপর ছিল, ওদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এরাই হলো তৌহিদি জনতা। কথা বলছেন না কেন? এরা হলো কোন জনতা? তৌহিদি জনতা। আল্লাহর ওয়াহদানিয়ত, তৌহিদ ওরা বিশ্বাস করত। তখন তো কোন নবী ছিল না, কিন্তু যখন ইমামুল আম্বিয়া এসে গেছেন, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের নাম হলো মুসলিম জনতা। কথা বলছেন না কেন? আমরা কোন জনতা? দুই হাত উঠাই বল, আমরা কোন জনতা? অতএব আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কোন জনতা? যখন মুসলিম জনতা বলা হবে, তখন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা পূর্ণ কলমা পাওয়া যাবে। আর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। একটা বড় প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে, আপনাদের তৌহিদি জনতা বলছেন, নবী কি নিজেকে তৌহিদি জনতা বলছেন? কথা বলছেন না কেন? তো নবী কি বলছেন? ওয়া আনা আফজালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। তো উনি আমার নবীকে কালমা পড়েন নাই? পড়ছে তো। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। আমার নবী নিজেকে কোনোদিন তৌহিদি জানাতে বলে নাই। নবী বলছেন আনা আফজালুল মুসলিমিন। আর তুমি বলছো নবীর কালমা পড়ার পরেও তুমি বলছো তৌহিদি জনতা, তো রাসালাত কই? আল্লাহ জাতিকে সমস্ত কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কথাগুলো আল্লাহ বুঝার সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা আমাকে এগুলো যেগুলো দিয়েছেন, এগুলো এই যুগে দিয়ে লাভটা কি? এখানে কি ইসলামী হুকুমত আছে? আমরা মুসলমান থেকে ইমামুল আম্বিয়া, ইসলামী হুকুমত আছে এখানে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? আমার ভাইয়েরা, কোরআন শরীফ পড়লে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের কি বানিয়ে দাও? এটা ইমামতে কুবরা। আমার ভাইয়েরা, আমার নবী ইমামতের কুবরা। আরে শুধু ইমামতে কুবরা কেন? পড়ুন এগুলো একটু, তোমরা এগুলো আমাকে কি জানিয়ে দিয়েছে এখানে আমাকে বলুন তো। জমিন আসমা तुम्हारे लिए मकी, जुरे जमीन आसमा
चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां रिसालत कुल सियासत कुल रिसालत कुल सियासत कुल इमामत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा के यहाँ तुम्हारे लिए जमीन ज़मान इमामत कुबरा इमामत कुबरा ছিলেন आका मौला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবী গোটা পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীর পরে খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইমামতের কুবরার দায়িত্ব পালন করেছেন। সিদ্দিক আকবরের পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতে কুবরা মানে বড় ইমামতির দায়িত্ব পালন করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সিদ্দিক আকবর নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইমামতে কুবরার দায়িত্ব পালন করে গেছেন। টাইম কতদূর এখন? যাই হোক, আমি তো একটু দূরে যাব। আমি কথা লম্বা করলে এগুলো অনেক ক্রিটিক্যাল বিষয়, এগুলো সাধারণ পাবলিকদের কাছে না এগুলো। তারপরও ছেলেরা দিয়েছে আমার নবীর পরে মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব কার হাতে? সিদ্দিক আকবরের হাতে। উনি কিন্তু স্বভাবগত নম্র টাইপের লোক, উনি স্বভাবগতভাবে নম্র টাইপের লোক। কোন একজন রাষ্ট্রীয় লিডার যদি নম্র টাইপের হয় সবাই কি মারে? নরম মানুষ, আমরা বিরুদ্ধে কিছু বললে আমাদের বিরুদ্ধে কিছু করবে না। নাউজুবিল্লাহ বলবেন না। ওরা আমার নবীর ইন্তেকালের পরে ওই যুগের যারা মুনাফিক চক্র ওরা উৎপেতে বসেছিল, দেখি মুহাম্মদ ইসলামের ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খলিফা কে হয়, নবীর খলিফা কে হয়। দেখা গেল নবীর খলিফা হলেন কে? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই মানে ওরা কি, ওরা কি বলে আমাদের মন মতো লিডার হয়েছে। আমাদের মন মতো লিডার কেন? আমরা এতদিন যাবত মালের যাকাত না দিয়ে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক যখন খলিফাতুর রাসূল হলেন, ইমামতের কুবরা দায়িত্ব পেলেন, উনি নম্র টাইপের লোক। আজ থেকে আমরা মালের যাকাত দেব না। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যদি মালের যাকাত দিতে অস্বীকার করি, আবু বকর তো নম্র টাইপের লোক, তো আমাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেবে না। এরা কিন্তু আয়াত ভুলে গেছে, আশিদ্দা আলাল কুফার ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার, এটা ভুলে গেছে। যখন ওরা কালিমা আল্লাহ, আমাদের মন মতো খলিফা হয়েছে, আমাদের মন মতো খলিফা হয়েছে, মুসলিম বিশ্বের লিডার হয়েছে আমাদের মন মতো, একেবারে তালি মারতেছে, ওপেন ঘোষণা দিল আজ থেকে আমরা মালের যাকাত দেব না। যখন এই ঘোষণাটা সিদ্দিক আকবর কানে গেল, যে ওরা মুনাফিক চক্ররা একটা আপনার নম্রতার সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে যাকাত, যেই যাকাত ইসলামের 5টি ফরজের মধ্যে এক ফরজ মালের যাকাত দেওয়া, এটা যখন অস্বীকার করলো, সিদ্দিক আকবর এমন রাগান্বিত হয়ে গেল, নিয়াম থেকে তরবারি উঁচিয়ে তরবারি ধরে ঘোষণা দিলেন, যে ব্যক্তি মালের যাকাত দিতে অস্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। আল্লাহু আকবার! কি কষ্টের বিনিময়ে
আমার নবীর ইসলামকে, ইসলামের নিয়ম নীতিগুলোকে অটল রেখেছিলেন। একদিক দিয়ে মানঈনে যাকাত, যাকাত অস্বীকারী। এখন তো অনেক সরকার আছে, আগেও ছিল সরকার। বাংলাদেশের কোন মানুষ যদি পয়সাওয়ালা মানুষ মালের যাকাত যদি না দেয়, তাদেরকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ মানুষ আর আইন কিনে দিয়ে দেয়, ছোকরা আইন কিনে দিয়ে দেবে। এটা খারগরেরও কোনো দুনো দিব। আমার নবীর সাহাবা সিদ্দিক আকবর দায়িত্ব পালন করেছেন। উনি নম্র টাইপের লোক হওয়ার পরেও যে ইসলামের ফরজ ফাস্টার মধ্যে একটা মালের কি দেওয়া, যাকাত দেওয়া, এই যাকাত দিতেও স্বীকার করলে কেউ আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে না। একদিক দিয়ে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, অপর দিক দিয়ে অথচ এখনো দেরি হয় নাই, নবী বলে গেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে অন্য কোন নবী আসবে না। নবী ইন্তেকাল হওয়া মাত্রই 4 জায়গায় 4 জন বন্ড নবী। কয়জন? আমার নবী কিয়ামতের আগে, এগুলো তো ওই সময়, কিন্তু আমার নবী বলে গেছেন কিয়ামতের আগে প্রায় 19 জন না 19 জন দাজ্জাল বের হবে। কিয়ামতের আগে 19 জন দাজ্জাল কাজ্জাব বের হবে। ওরা সবাই নবুয়তের দাবি করবে, ওরা সবাই নবুয়তের দাবি করবে। আমরা তো ঘুমাচ্ছি। 19 জনের মধ্যে একজন তো এসে গেল, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এ জালেম গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আমি অনেকবার লাল দিঘির পারে বলছি, অনেকবার জমিতুল ফালায় বলছি, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। আমাদের দেশে অনেকের নাম রাখছে তাহাফুজে খতমে নবুয়ত। আমার আলা হযরত কাদিয়ানীর বিরুদ্ধে প্রায় 7টা না কয়টা কিতাব লিখছেন কাদিয়ানীর বিরুদ্ধে। অনেকের নাম রাখছে তাহাফুজে খতমে নবুয়ত। তা আমি তো বললাম এটা তো ভালো, আপনাদের সাথে আমরা একমত, কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হবার দরজা জানালা কে খুলে দিল? আমি জমিতুল হলায় বলছিলাম, ওফেন বলছিলাম, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক, সাথে সাথে কাদিয়ানীর মতো, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হওয়ার দরজা জানালা যারা খুলে দিয়েছে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক না ভাইয়েরা? ওইদিকে যাবে না এরা, না ওটা বলিয়েন না। সুবিধাবাদী ইমানের বিষয়ে কারোর সাথে কম্প্রোমাইজ, কারোর সাথে কি নেই, আপোষ নাই। আমার বাবা হোক, আমার জন্মদাতা বাবা হোক, কাদিয়ানীর মতো, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবীর বের হওয়ার দরজা কে খুলল? এক বড় বড় হুজুর লিখতেছে, খাতমুন নবীন কা মানা, খাতমুন নবীন মায়নি শেষ নবী বুঝা, এগুলো মূর্খ মানুষের ধারণা। আহলে ফাহম যারা জ্ঞানী মানুষ, তাদের দৃষ্টিতে খাতমুন নবীন মায়নি শ্রেষ্ঠ নবী। কারণ আগে আসা পরে আসার মধ্যে কোনো পার্থক্য নাই, ওই যুক্তিটার মধ্যে গিয়ে। অতএব খাতমুন নবীন মানে শেষ নবী না, খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ বলছেন, খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। এ ব্যাখ্যাটা কেন করলো? ওখানে একটা দরজা খোলা রাখছে, কি উনি তো শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, ওনার পরে কিয়ামত পর্যন্ত আরো ছোট 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 নবী আসলেও ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে পার্থক্য আসবে না, এই অপব্যাখ্যা করে ও কিয়ামত পর্যন্ত বন্ড নবী বের হওয়ার দরজা জানালা খুলে দিয়েছে। আমরা আজকের মাহফিল থেকে বলছি, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক এবং কাদিয়ানীর গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো
এই দুষ্ট বন্ড নবী বের হবার দরজা জানালা যারা খুলে দিয়েছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হলো। আপনারা সবাই আমার সাথে একমত আছেন তো? আমার ভাইরা, আমার নবীর ইন্তেকাল করছেন মাত্র, দেখা গেল চারদিকে চারজন বন্ড নবী, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনসি, এমন এর মাই ভাগ্য জুটিও ইটি মাই ভাগ্য চিন্নাম তোলাইহা ইটি কথা আইও নবী নাওয়াজুবিল্লাহ। এখন বলতেছেন ইতির কালমা ফজ্জিদ কজন আছে করতে রানি। সিদ্দিক আকবর একজন নম্র টাইপের লোক, একদিক দিয়ে যাকাত স্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ, জীবনের ঝুঁকি নিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমার নবীর ইসলামকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। একদিক দিয়ে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, অপর দিক দিয়ে খালেদ বিন ওয়ালিদ সহ এদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী গঠন করে এই বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করে বন্ড নবীকে হত্যা করে ইসলামের বাগানকে অক্ষুণ্ণ রেখেছিলেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। ভাইজান, আপনারা যে ইমামতে কুবরার কথা বলতেছেন, এখানে কাকে বলবো ইমামতে কুবরা? আমার নবীর এই বাগান কে পাহারা দেবে? যদি নবীর বাগান পাহারাদার থাকতো এই সমাজে কোনোদিন সুদ আসতে পারতো না। সুদ এখন তো মুসলমানের ঘরে ঘরে সুদ। আমার নবী এসেন কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিলেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। এক সময় সুদ ছিল, আইয়ামে জাহেলিয়াতের মধ্যে সুদ ছিল। আমার নবী এসে দেখলেন মক্কার জমিনে সুদের ছড়াছড়ি। আমার নবী কি বললেন জানেন? আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কাদামাইয়া মদু। দশম হিজরতে নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, আইয়ামে জাহেলিয়াতের যত সুদ প্রথা ছিল সমস্ত সুদ প্রথাগুলো আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবীর সমস্ত সুদ প্রথা আইয়ামে জাহেলিয়াতের আবিষ্কৃত যতগুলো সুদ প্রথা সবগুলো দফন করে দিলেন। দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে যাকাত এনে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী একটা সুন্দর সমাজ ব্যবস্থা দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত। যাকাত ভিত্তিক সুদ মুক্ত। কিন্তু জন্মলগ্ন থেকে এ বাংলার জমিনে কি দেখলাম বাবা? জন্মলগ্ন থেকে বাংলার জমিনে দেখতেছি আমার নবী দিয়ে গেছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত। এই দেশের বড় বড় রাজনীতিবিদ হিন্দু নয়, বৌদ্ধ নয়, জুম্মা চাকমা নয়, মুসলমান দাবি করে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সামাদ নাম রেখে মুসলমান বড় বড় নেতা হয়ে এরা রাজনীতির নাম দিয়ে কি করলো? সুদ ভিত্তিক যাকাত মুক্ত, সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত। এরা করছে সুদ ভিত্তিক। বড় সুদ ভিত্তিক যাকাত মুক্ত কিভাবে আমি সহজে বুঝাই দেব। এই দেশের মধ্যে যদি কোনো মানুষ মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো পুলিশ, কথা বলছেন আর যদি বলুন না, আসবে। কিন্তু ব্যাংকের সুদ যদি না দেওয়া হয় পুলিশ আসবে কি নয়নি? এই দেশে সুদের গুরুত্ব, এ দেশে যাকাতের গুরুত্ব নাই। আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আপনারা করছেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত এবং বসে আছেন বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কারা কারা করবা? আসো আসো। কি মানে? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি করা? প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা তো কত সুন্দর সুন্দর নামাজি, একেবারে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ি, কিন্তু সুদের সাথে আমরা সম্পৃক্ত। কি বোঝাতে পারলাম নাকি? সিদ্দিক আকবর
ওই যে ইমামতে কুবরা সিদ্দিক আকবর ছিলেন, ফারুক আজম ছিলেন, ওসমান জুনায়দ ছিলেন, মাওলানা আলী শের খুদা ছিলেন। ইমামতে কুবরার মেইন হলো যার উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, যার উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এটাই হলো ইমামতে কুবরা। এখন আমরা যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি, এরা তো সুদমুক্ত সমাজ করবে? ওরা সুদের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত, মাদকের সাথে যুক্ত। সুদ, ঘুষ, মাদক, যৌতুক। আজকে কয় বছর? 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। শুধুমাত্র এই গুনাহগার আপনাদেরকে নিয়ে এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব। কত বড় আশা নিয়ে লালদিঘির পারে জমিতুল ফালায় কত বড় বড় মন্ত্রীদেরকে প্রধান অতিথি করে বানিয়ে নিয়ে আসলাম। একটু আমাদের এই আন্দোলনের কথাটা সংসদে বলছে নিমক খারাম তোরা কই মন্ত্রী বললেন ভাত খাইবেন নাই, যাচ্ছ না খবর। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদেরকে শপথ নিতে হবে, আমাদের জীবনের বিনিময় হলো এই দেশকে আমরা সুদ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঘুষ থেকে মুক্ত করব, যৌতুক মাদক থেকে দেশকে মুক্ত করতে হবে। যদি না পারি, এই জীবনে 2 পয়সার কোনো মূল্য নাই। ইমামতে কুবরা যার উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এর জন্য বুখারী শরীফের হাদিস, কিয়ামতের কঠিন দিনে যেদিন আরশ আযমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, 7 জন মানুষকে আরশ আযমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। তন্মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিল, ওই ইমাম যে ইমাম ন্যায়পরায়ণ, যে ইমাম ন্যায় প্রতিষ্ঠা করেছেন, ন্যায় মোতাবেক নিজে চলেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এই ধরনের ইমামে আদিল থাকলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। আর ইমামতে সুগরা, এই যে মসজিদের মধ্যে যে ইমামতি, আমরা ইমাম না আমার ক্ষতি আসছে, আমার এগুলা ইমামতে সুগরা, এগুলা ছোট ইমামতি, কিন্তু সবচেয়ে বড় ইমামতি হলো রাষ্ট্র পরিচালনা। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা কাকে দেব? আমাদের ইমাম হবে কে? আজকে যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি, দেখবেন যে মুখে দাঁড়িয়েও নেই, কথা বলছেন এখানে আপনারা। আমি গতকাল পরশু বলছি, আজকে তুরস্কের প্রেসিডেন্ট, যার সম্বন্ধে অনেক কিছু লেখে, উনি বিশ্ব নেতা, বয়স কয় বছর তার? ওনার বয়স কত? 80-র কাছাকাছি, মুখে দাঁড়িয়েছে। ইমরান খান, সবাই থেকে ইমরান খানের পক্ষে একেবারে। উনি শুধু পাকিস্তানের লিডার না, উনি বিশ্ব লিডার। ওনার বয়স কত? 77 বছর, মুখে দাঁড়িয়েছে, কথা বলছেন না কেন? আমি বিনয়ের সাথে বলবো, আপনারা দাড়ি কি কবরের ভিতর রাখবেন? আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে কে? নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। কিন্তু হিন্দু হওয়ার পরেও তার মুখে কি? কেন? ওরা দূরে বসে আমার নবীকে নিয়ে গবেষণা করতেছে। আরে মুসলমানের নবী যে চরিত্র আদর্শের মধ্যে একটা, পুরুষরা কি রাখা? দাড়ি রাখা। দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। একজন হিন্দু হয়ে নরেন্দ্র মোদী যদি দাড়ি রাখতে পারে, আপনি মুসলমানের লিডার হয়ে আপনি রিয়াসতে মদিনা কি বাত করতে হ্যাঁ, ওয়েলকাম, কিন্তু আপনার মুখে দাড়ি কই? আমি তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা দাঁড়িয়ে রেখে দেন, এটা আমার দয়াল নবীর একটা সুন্নত। কথা বলছেন না কেন? আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে আরো বলছি তো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে
কথা বলছে না কেন? তো ওনার বয়স তো অনেক, ওনার মুখেও কি নেই, এভাবে যত লিডার আছেন, শুধু লিডার না, আমি প্রত্যেক মুসলিম ভাইদেরকে বলবো, আপনাদের বয়স হয়ে গেছে, কারো বয়স 70 বছর, কারো বয়স 80 বছর, 60 বছর হয়ে গেল, আপনি এখনো নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারলেন না, কিয়ামতের মাঠে নবীর সামনে কোন মুখ নিয়ে সুপারিশের জন্য যাবেন? নবীর সুপারিশ ছাড়া কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমার আলা হযরতের মতো ব্যক্তি বলতেছেন দে হড়াবাজি দিয়ে তোরা তো বলে चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता नेवा। আমার আলা হযরত যার জীবনে কোনোদিন আমার নবীর একটা সুন্নত তরফ করে নাই, যার হযরতের জীবনে নবীর একটা সুন্নত তরফ করে নাই, যে মাত্র দিন 24 ঘন্টা আমার নবীর এস্টের আগুনের মধ্যে ডুব দিয়ে থাকতো, সে আলা হযরত যার জীবনে নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, ও আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় দয়া করে আমি আহমদ রেজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন? কারণ আমি তো মুজরিম, আমি অপরাধী, আমি আসামি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুজরিম, আমি অপরাধী, আমি বড় আসামি। রাস্তার মোড়ে মোড়ে থানাওয়ালা, পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আহমদ রেজাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আহমদ রেজার গুজারিশ, নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। যদি আপনার সঙ্গে যেতে পারি, রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে যত পুলিশ বিডিআর আছে, ওরা যারা আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য আসছিল, আপনি নবীকে দেখলে ওরা আমাকে সালাম দিতে বাধ্য হবে। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका। আমার ভাইরা, আমার নবী বলছেন, আমার পরে পৃথিবীতে 30 বছর খেলাফত থাকবে, অর্থাৎ ইমামতে কুবরা থাকবে। এরপরে পৃথিবীতে বাদশাহী এসে যাবে, রাজতন্ত্র এসে যাবে। কিন্তু রাজতন্ত্র থাকলেও ওই রাজা মহারাজারা যদি রাষ্ট্রের বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে একটা মজলিসে শুরা করে যদি নিত, এদের পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করত, তারপরে তো এটা ইমামতের কবরের দায়িত্ব পালন করতে পারত। আমরা আফসোস, আমাদের গাইডিয়ান তো আজকে নেতৃত্ব দেওয়ার মতো আমার নবীর পক্ষে, আমার নবীর সত্যিকার ঈমান ইসলামের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো তো বাংলাদেশে না, পাকিস্তানে না, ইন্ডিয়ায় না, এত তো গোটা বিশ্বে আমরা নেতা শূন্য,
আমরা তো একেবারে নেতা শূন্য। কে করবে আমাদেরকে? কে নেতৃত্ব দেবে? যাদেরকে আমরা একটু দেখতেছি উনি বিশ্ব নেতা হবার যোগ্যতা রাখে, দেখি তার মুখে দাঁড়িয়েও নেই। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ হেদায়েত নসিব করুক। আসলে আখিরের যুগ বড় ফিতনা ফাসাদের যুগ। আর আমরা পাবো কোথায়? আমরা বালা বালা যারা ফ্যামিলি, আপনারা সবাই তো ভালো ভালো ছেলেগুলো স্কুলে পাঠিয়ে দিয়েছেন। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ওখানে কি কোরআন শরীফ আছে? ওখানে কি হাদিস শরীফ আছে? মুসলমানরা বিশ্ব নেতা পাবে করতেছে। আর যারা বিশ্ব নেতা যাদেরকে মনে করছি, ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটি লেখাপড়া করছে, আর বড় বড় হাইফা ইউনিভার্সিটি লেখাপড়া করছে, রাত্র দিন ইহুদি নাসরাদের সাথে ওলামাশা করতে করতে ও দেখা যাবে ওদের মধ্যে তাদের কালচার এসে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? এগুলো বলতে গেলে অনেক কথা আসবে। আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নিজে কোরআন হাদিস পড়ুন, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিন। আল্লাহ একটু দয়া করলে একজন যদি আশিকে রাসূল যদি লিডার আমরা দাঁড় করাতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে আলোকময় সমাজ, নতুবা আমাদের জন্য অন্ধকার ছাড়া কিছুই না। ওয়াজআলনা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাদেরকে তুমি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। আমি সামান্য কিছু আলোচনা করলাম, ছেলেরা কিছু দিয়েছে, হয়তো আপনারা কেউ বুঝছেন আর কেউ বুঝেন নাই, তারপরেও কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার আলা হযরতের উসিলায় চোখের পানি আছে, সবসময় চোখের পানি। আমার নবীর পক্ষে কথা বলার লোক কই? আর যাদেরকে আমরা একটু আমরা ইসলামের কথা বলতে দেখতেছি, এরাও তৌহিদি জনতা হয়ে গেল। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়েছো কেন? আর তুমি না বললেও আল্লাহর কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ গোটা কলমা পড়লেও আপনি মুমিন হতে পারবে না। মুখে কলমা পড়লে কি হবে? অন্তরের মধ্যে থাকতে হবে নবীর প্রেম। এমনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়লে কি হবে? অন্তরের মধ্যে নবীর প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার ভাইয়েরা কিছু পাইছি না, দূর গিয়া কমরুল তুই এত ঘর গিয়ে